Love for you all. This is Mohammad Ripan Baba with you. I always like to be with you. And আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে জানতে যাচ্ছি, and that is use of introductory it. Yes, we are going to talk on introductory it. That means আমরা introductory it নিয়ে কথা বলতে যাচ্ছি, but before knowing the use of introductory it আমাদের কিছু ওয়ার্ড সম্পর্কে জানার প্রয়োজন। ইন্ট্রোডিউস মিন্স পরিচয় করিয়ে দেওয়া অর টু বিগিন সামথিং বা শুরু করা, কোনো কিছু শুরু করা। অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটা আসছে ইন্ট্রোডিউস থেকে। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ভার্ব ইন্ট্রোডিউস অ্যান্ড ইট মিন্স ওপেনিং। দ্যাট মিন্স দ্যাট বিগিনস সামথিং, যেটা কোনো কিছু শুরু করে, অর্থাৎ প্রারম্ভকারী বা সূচনাকারী। তাহলে বুঝতেই পারছি হোয়াট ইজ ইন্ট্রোডাক্টরি ইট। Introductory it means the pronoun it that is used to introduce a sentence, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স সূচনা করার জন্য বা শুরু করার জন্য আমরা যে ইট ব্যবহার করে থাকি, দিস ইট ইজ কল্ড ইন্ট্রোডাক্টরি ইট। তো আমরা ইন্ট্রোডাক্টরি ইটটাকে আসলে একটা ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইটটা আসলে মেইন কোনো সাবজেক্ট না, ইট সিম্পলি ফাংশনস অ্যাজ ডামি সাবজেক্ট। এটা ডামি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা যখন ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে কোনো সেন্টেন্স বিল্ড আপ করতে যাব বা নির্মাণ করতে যাব, তার আগে আমাদের কিছু শর্ত বা কন্ডিশন ফিল আপ করতে হবে, এবং সেই শর্তগুলো হচ্ছে এগুলো। Yes, there are some conditions of starting a sentence with an introductory it. Condition number 1, when there will be no subject in a sentence, only then we begin the sentence with introductory it. অর্থাৎ যখন কোনো একটা সেন্টেন্সে স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকবে না, তখন আমরা এই ডামি সাবজেক্ট introductory it দিয়ে সেন্টেন্স শুরু করব। কন্ডিশন নাম্বার 2, when a sentence will tell about weather, temperature or action, then we begin the sentence with introductory it. অর্থাৎ যখন কোনো একটা সেন্টেন্স আবহাওয়া, তাপমাত্রা, সময় এগুলো নিয়ে কথা বলবে, তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেই সেন্টেন্সটা শুরু করি। অ্যান্ড কন্ডিশন নাম্বার 3, আমরা যখন when we want not to begin a sentence with infinitive phrase, only then we use or we begin the sentence with introductory it. অর্থাৎ যখন কোনো সেন্টেন্স আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শুরু করতে চাই না, তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্সটিকে শুরু করতে পারি। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটার ইউজগুলো সম্পর্কে জানবো বিভিন্ন প্রকার ট্রান্সলেশনের মাধ্যমে। ওকে, লেটস know about how we show weather related English by using introductory it. Let's start. Dear learners, আমরা অনেক ওয়ার্ড মিনিং আমরা অন স্ক্রিন বা পর্দায় দেখতে পাচ্ছি, আমরা সেগুলো নোট করে নিয়ে পড়ব। অ্যান্ড আমরা এখন যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে কিভাবে আমরা ওয়েদার রিলেটেড, অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে আবহাওয়া সম্পর্কে বলবে, তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। অ্যান্ড আমরা একটু কেয়ারফুলি যদি ইউজ করি, তাহলে এই ইংলিশগুলো আমরা স্পোকেন অ্যান্ড রিটন ইংলিশে ব্যবহার করতে পারি। সো আমরা এগুলোকে খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। লেটস স্টার্ট। এখানে দেওয়া আছে আজ সূর্যালোকিত দিন, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ইট টেলস অ্যাবাউট দ্য স্টেট অফ ওয়েদার, রাইট? এটা কেমন, সানি অর রেইনি অর হোয়াট টাইপ অফ ওয়েদার ইট ইজ, এটা কীরকম ওয়েদার। তো তাহলে এটাকে আমরা যেহেতু এখানে আজ সূর্যালোকিত দিন অর্থাৎ ওয়েদার সম্পর্কে ধারণা পাচ্ছি, সো উই নিড টু বিগিন ইট উইথ ইন্ট্রোডাক্টরি ইট। অ্যান্ড এখানে কিন্তু কোনো স্পেসিফিক সাবজেক্টও নাই। আমরা জানি ওয়ান হু ইজ পারফর্মার অফ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড আ subject, or about whom in the rest of the sentence is something told is called a subject. তো আমরা এখানে কোনো সাবজেক্ট পাচ্ছি না, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে এটা ওয়েদার সম্পর্কে বলছে। সো আমরা ইট দিয়ে সেন্টেন্সটা শুরু করব। ইট, তাহলে ইট লিখে আমরা কি লিখব?
দিস ইজ ইন প্রেজেন্ট টেন্স, সো আমাদের প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইজ ব্যবহার করতে হবে। ইট ইজ আ সূর্যালোকিত দিন, এটাকে কিভাবে প্রকাশ করব? এটা হবে এভাবে, সানি, সান থেকে সানি, ইট ইজ আ সানি ডে। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আগামীকাল মেঘাচ্ছন্ন দিন হবে। দ্যাট মিনস উই হ্যাভ অলরেডি গট আ ওয়েদার ফরকাস্টিং, আমরা একটা আবহাওয়া সংক্রান্ত নিউজ পেয়ে গেছি, সো আমরা জানি যে আগামীকাল মেঘাচ্ছন্ন দিন হবে। সো হাউ ক্যান উই রাইট ইট? আগামীকাল মেঘাচ্ছন্ন দিন হবে, ইট, দিস ইজ ইন ফিউচার টেন্স, ফিউচার সিম্পল টেন্স, তাহলে কি হবে? সাবজেক্টের পর আমরা শাল বি অর উইল বি দিব, ইট উইল বি আ। এখন মেঘাচ্ছন্ন দিন, এটাকে কিভাবে আমরা প্রকাশ করব? মেঘের ইংলিশে আমরা জানি ক্লাউড, সো ক্লাউড থেকে ক্লাউডি, মেঘাচ্ছন্ন, CLOUDY, ক্লাউডি। ইট উইল বি আ ক্লাউডি ডে টুমরো। খুব ইজিলি আমরা ট্রান্সলেট করতে পারছি। দেন আমরা যদি বলি যে গত পরশু ঝড়ো দিন ছিল, দ্যাট মিনস সেই দিনে খুব ঝড় হয়েছিল, তাহলে এটা দিস ইজ ইন পাস্ট টেন্স, তো আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? ইট পাস্ট টেন্স আছে, সো আমরা ওয়াজ অর ওয়ার নেব, ইট ওয়াজ আ। আমরা জানি ঝড়ের ইংলিশ হচ্ছে স্টর্ম, সো স্টর্ম থেকে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম নিব, স্টর্মি, ইট ওয়াজ আ স্টর্মি ডে ইয়েস্টার। এখানে গত পরশু আছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশু কিভাবে প্রকাশ করব? গত পরশু মিন্স বোঝাচ্ছে যে এখানে যে গতকালের আগের দিন, তাহলে ওটাকে আমরা আমাদের এভাবে লিখতে হবে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, মানে গতকালের আগের দিন। তাহলে এটাকে আমরা গত পরশু ঝড় দিন ছিল, এটাকে কিভাবে লিখব? ইট ওয়াজ আ স্টর্মি ডে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আবার যখন কোনো সেন্টেন্সে স্পেসিফিক সাবজেক্ট থাকবে না অ্যান্ড সেন্টেন্সগুলো টেম্পারেচার নিয়ে কথা বলবে, অর্থাৎ তাপমাত্রা নিয়ে কথা বলবে, তখনও আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করব। নাও লেটস টক অন টেম্পারেচার বাই ইউজিং দ্য ইন্ট্রোডাক্টরি ইট। ডিয়ার লার্নার ফ্রেন্ডস, ইন্ট্রোডাক্টরি ইটের স্ট্রাকচার ব্যবহার করে আমরা অনেক কথা বলতে পারি অ্যান্ড অনেক কিছু লিখতে পারি। সো দিস ক্লাস ইজ আনডাউটেডলি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্যাটস ওয়াই আই সাজেস্ট ইউ টু এনজয় দ্য ক্লাস ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড উইদাউট বোর্ডাম। ওকে, এখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে টেম্পারেচার বা তাপমাত্রা রিলেটেড ইংলিশগুলো যেভাবে প্রকাশ করতে পারি সেগুলো নিয়ে কাজ করব। অ্যান্ড দুপুরে আমরা যদি এটা এভাবে বলতে চাই, দুপুরে খুব গরম, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে সিম্পলি ইন্ট্রোডাক্টরি ইট দিয়েই শুরু করব অ্যান্ড এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, সো বি ভার্বটা আমাদের হবে ইজ। ইট ইজ very hot at midday. বাস হয়ে গেল, ইট ইজ ভেরি হট অ্যাট মিড ডে। আমরা এই মিড ডেটাকে নুন দ্বারাও রিপ্লেস করতে পারি, ইট ডিপেন্ডস কমপ্লিটলি আপন আওয়ার চয়েস। আমরা করতে পারি এটাকে রাতে ভয়ঙ্কর শীত। সো হাউ ক্যান উই এক্সপ্রেস দিস সেন্টেন্স ইন ইংলিশ? এটাকেও আমাদের ইট দিয়ে শুরু করতে হবে। ইট ইজ terribly cold at night. হ্যাঁ, হয়ে গেল আমাদের যে রাতে ভয়ঙ্কর শীত, এটা এভাবে আমরা ব্যবহার করতে পারি। নাও ফ্রেন্ডস, উই উইল নো হাউ উই ক্যান বিল্ড সিমিলার টাইপস অফ সেন্টেন্সেস হোয়েন উই মিন টাইম। যখন আমরা সময় নিয়ে বলতে চাই, তখন কিভাবে আমরা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি, সেটা নিয়ে আমরা এখন জানবো। ওকে, লেটস স্টার্ট অ্যান্ড টক অন টাইম ইউজিং দ্য সেম স্ট্রাকচার। ইয়েস, আমরা টাইম রিলেটেড
সেন্টেন্সগুলোকে ইন্ট্রোডাক্টরি ইট দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা যদি এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে চাই তাহলে কীরকম হবে? ফার্স্ট সেন্টেন্সটা আছে বাংলাদেশে এখন সন্ধ্যা। সাপোজ ইউ হ্যাভ আ ফেসবুক ফ্রেন্ড ইন দ্য ইউএসএ। তো ইউএসএ একজন ফেসবুক ফ্রেন্ড আছে, সে জানতে চাইলো যে এখন তো আমাদের এখানে সকাল, তো হোয়াট ইজ দ্য টাইম দেয়ার, ওখানে সময়টা কত। তো তখন হয়তো আমরা এভাবে বলতে পারি বাংলাদেশে এখন সন্ধ্যা, এভাবেও বলা যেতে পারে। তাহলে এটা কিভাবে লেখা যাবে? ইট ইজ ইভিনিং, ইট ইজ ইভিনিং নাও ইন বাংলাদেশ। ইট ইজ ইভিনিং নাও ইন বাংলাদেশ। আবার তখন ছিল দিন। সাপোজ আমাদের আবহাওয়া বা ওয়েদার এমন ক্লাউডি হয়ে গিয়েছিল যে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল এবং সব কিছুকে অন্ধকার মনে হচ্ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ওয়েদার ইট ওয়াজ নাইট অর ইট ওয়াজ ডে। তো এরকম একটা এনভায়রনমেন্ট, তো তখন বোঝা যাচ্ছিল না, বাট তখন ছিল দিন। তখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা লিখব ইট, পাস্ট টেন্স আছে সো ওয়াজ ব্যবহার করব, ইট ওয়াজ ডে দেন, বা আমরা লিখতে পারি ইট ওয়াজ ডে অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্যাট টাইম। আবার যদি আমরা বলতে চাই এখন 4:15 বাজে, সো দিস সেন্টেন্স টেলস অ্যাবাউট টাইম। তো আর এগুলোও কিন্তু এক প্রকার সময় বলছে। সন্ধ্যা, দিস ইজ টাইম, দ্যাট মিনস ইটস আ পার্ট অফ 24 আওয়ার্স। 24 আওয়ার্স বা 24 ঘন্টার মধ্যে কিন্তু একটা অংশ সন্ধ্যা। অ্যান্ড এগুলো তখন ছিল দিন। এটাও অবশ্য একটা টাইম বোঝাচ্ছে যে ইফ উই ডিভাইড দ্য হোল টাইম, দ্যাট মিনস 24 আওয়ার্স ইন্টু 2 ইকুয়াল হাফস, তাহলে ওয়ান উইল বি ডে অ্যান্ড অ্যানাদার উইল বি নাইট। তো এখানেও সেটি বুঝিয়েছে। এখন 4:15, যাই হোক আমি এখানে ফিরে আসলাম। তাহলে এটাও সময় বোঝাচ্ছে, সো আমি শুরু করব ইট দিয়ে। ইট ইজ quarter past 4. It is quarter past 4. তাহলে এটা আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ইট ইজ কোয়ার্টার পাস্ট 4। আবার আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে ইট ইজ 4:15, এভাবেও লিখতে পারি। এরপরে নেক্সট আমরা 4 নম্বর সেন্টেন্সে যদি আসি, তাহলে এখানে আছে কি তখন ছিল বিকাল 4:30। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ইট ওয়াজ 4:30. ইট ওয়াজ 4:30, দ্যাট মিনস 4টা বেজে আরও অর্ধেক চলে গেছে সময়। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ইট ওয়াজ 4:30 PM। তাহলে আমরা এভাবে টাইম রিলেটেড সেন্টেন্সগুলোকে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে ট্রান্সলেট করতে পারি খুব ইজিলি। অ্যান্ড আমরা যদি এগুলোকে স্পোকেন ইংলিশে ব্যবহার করি, দেন আমরা অনেক সময় রিলেটেড অনেক কিছুই আমরা প্রকাশ করতে পারবো এই স্ট্রাকচার ব্যবহার করে। Sometimes we don't want to begin a sentence with infinitive phrase, and in this case we use infinitive phrase a little later and we begin
দ্য সেন্টেন্স উইথ ইন্ট্রোডাক্টরি ইট। কখনো কখনো আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্স শুরু করি এবং ইনফিনিটিভ ফ্রেজটাকে নেক্সট টাইম মানে একটু পরে ব্যবহার করতে চাই। ইন দিস কেস আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্স তৈরি করি। এখন আমরা জানবো কিভাবে সেগুলো আমরা তৈরি করি। এই ট্রান্সলেশনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমি যদি বলি বলা সহজ, তাহলে এটাকে আমরা এভাবে ইনফিনিটিভ দিয়ে যদি শুরু করতে চাই তাহলে আমাদের এভাবে লিখতে হবে, টু সে ইজ ইজি, অর্থাৎ বলা সহজ। বাট এইভাবে আমরা সচরাচর লিখি না। ইন দিস কেস ইন্ট্রোডাক্টরি ইট আমাদের খুব হেল্প করে। ইন্ট্রোডাক্টরি ইটের মাধ্যমে আমরা লিখি এভাবে যে ইট ইজ ইজি টু সে, অর্থাৎ আমরা এই ইনফিনিটিভ ফ্রেজটাকে এটাকে আমরা রিপ্লেস করে দিলাম, স্থান বদল করে দিলাম। এটা সেন্টেন্সের বিগিনিং বা শুরুতে ছিল, বাট এটা আমরা শেষে নিলাম। শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করলাম, দিয়ে শুরু করলাম। নেক্সট আমাদের যদি আমরা বলি করা কঠিন, ইন দ্য সেম ওয়ে আমরা এটাকে বলতে পারি টু ডু ইজ ডিফিকাল্ট। করা কঠিন। যখন আমাদের ইনফিনিটিভ ফ্রেজ থাকবে তখন সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে নিয়েই আমরা উই উইল চুজ ভার্ব আফটার ইট। তো তাহলে এটাকে করা কঠিন, এটাকেও সিমিলার ওয়েতে আমরা টু ডু ইজ ডিফিকাল্ট না বলে আমরা বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট টু ডু। নেক্সট, আপনার সাথে সাক্ষাৎ করা মজার ব্যাপার। তো এটাও বললে আমরা ইনফিনিটিভ দিয়েও বলতে পারি এভাবে যে টু মিট ইউ ইজ নাইস। তো এভাবে না বলে আমরা ইনফিনিটিভ ফ্রেজকে রিপ্লেস করে দেব ইট ব্যবহার করে। ইট ইজ নাইস টু মিট ইউ। It is nice to meet you. Dear students, আমরা introductory it দিয়ে খুব important and enjoyable কিছু translation শিখলাম, and I think this class has been very useful to you, and I will recommend you to watch the video again and again, and the more we practice the more we learn and the more we become accurate. আমরা যত প্র্যাকটিস করব আমাদের অ্যাকুরেসিটা তত বাড়বে। সো আমরা ভালো কিছু নেক্সট নিয়ে আবারও দেখা করব, and until then goodbye.